তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নাগুলো কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো ভাবছো হঠাৎ রান্নার কথা বলছি কেন? আজকে সকাল থেকে কিন্তু আজকে রান্নাটা দিয়ে আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে ব্লগিংটা, ঠিক আছে? তো চলো তো একটু দেখা যাক যে ফার্স্টে আমি কি রান্না দিয়ে স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে স্টপ করে চলে যাও রান্নাতে, চলো। হাই এভরিওয়ান, চলো ফার্স্টে একদম মর্নিংয়ে হচ্ছে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। ঘড়িতে কটা বাজে চলো দেখাচ্ছি। সকাল 5টা, দেখো 5টা 15 বাজে, মানে 10, মানে 5টায় চলে গেলাম ফ্রিজে। এত মর্নিংয়ে উঠে কাজটা কি করলাম, কাজটা এটাই হচ্ছে যে বরের টিফিন বানাতে এসেছি। তো আমার বর যখন অফিসে যায় ও দুপুরবেলা কিন্তু বাড়ির খাবারই খায়। তো কি নিয়ে যায় না নিয়ে যায় সব দেখাবো। তো চলো, এটা 1 পিস মাছ, তোমাদের একদিন বলেছিলাম না যে 1 পিস মাছের রান্না হয়, সেটা আমার বরের অফিসের জন্য। তো এখানে আমি একটুখানি জল গরম করে নিলাম, কারণ হচ্ছে ভাত বসানো হবে, ঠিক আছে? ভাতটা করব। এবার চলো আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি। আমার ব্লগ দেখে বুঝতেই পারো যে আমার কাজের শিডিউলটা এমনই একটা, যেটা কিন্তু আমার মর্নিং থেকে কিন্তু ইভিনিং পর্যন্ত কন্টিনিউয়াসলি চলে। তো এখানে আমি সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তো যেখানে স্টোর করা থাকে সেইখান থেকে কিন্তু আমি সর্ষের তেলটা নিলাম। আর দেখলাম একটু আটাটা কতটা আছে, মোটামুটি আমার ঠিকঠাকই আছে। এখনও তো হয়েছে মনে হচ্ছে। আজকে তারিখটা কত বলে তো, দাঁড়াও বলছি, একবার ফোনটা একটু দেখে নিই। আজকে হচ্ছে 13 তারিখ, ঠিক আছে? ফোনটা দেখি মানে আমি এডিট করছি তাই দেখে নিলাম। তো দেখো এখানে হচ্ছে আমি দিলাম জিরে ফোড়ন, আর মশলার মধ্যে দিয়েছিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে? আর ওখানে আমি পেঁপে আলু কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ওর হচ্ছে তরকারিটা পেঁপে আলু, এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে পেঁপে আলু ঝোল। আর এখানে হচ্ছে আমি ডিম ভুজিয়া করেছি, যেখানে ও হচ্ছে সকালবেলা পরোটা দিয়ে আমি কিন্তু ডিম ভুজিয়া দিয়েছি ওর টিফিনে। টোটাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু 6টা 13-র মধ্যে। কী রান্না, মাছ ভাজা, ভাত, আর হচ্ছে দেখো ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছি, আর হচ্ছে ভুজিয়া করে দিয়েছি, ডিমের ভুজিয়া, আর পেঁপে আলু মাছ দিয়ে মাছ ভাজার ঝোল। মানে পেঁপে আলুর ঝোলও মাছটা থাকে না, মানে মাছটা দিলে না ও ঠিকঠাক খেতে পারে না ঝোলের মধ্যে। আর এখানে মটন নিয়ে রান্না করবে, এখনও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে রান্নাটা। কারণ কি বলো তো, আমি হচ্ছে একেবারেই রান্না আমার দুপুরে করেই কিন্তু আমি উঠে যাব। গরম জল দিয়ে ভালো করে ধুচ্ছি। মাটনটা আনা ছিল আগের দিন রাত্রিবেলা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি আলু ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ টোটালি পুরো রান্নার মধ্যে কিন্তু আমার সকালটা গেছে। আমি একটা প্ল্যানিং করেছি, তোমরাও করবে। সকালে যদি কারোর উঠতে হয়, কিভাবে তোমরা তাড়াতাড়ি করে ম্যানেজ করবে। আমি কিন্তু সব ম্যানেজ কিন্তু তাড়াতাড়ি কীভাবে করেছি বলো তো, সকালের সাথে সাথে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি আর রেস্ট নিয়ে আমি একেবারে দুপুরের রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তোমরাও কিন্তু এগুলো করতে পারো, তাহলে আমার গোটা দুপুরটা আমার ফ্রি থাকলাম। এবার হচ্ছে আমি একটু জল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার মাটন কিন্তু কষানোটা অনেকটাই হয়ে গেছে। কড়াইয়ে যে কাইটা ছিল, মানে যেটা মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটায় গরম জল একটু, মানে জলটাকে ফুটে দেখো মাটন আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। মটনটা দুর্দান্ত খেতে লেগেছিলো। আমি তো তোমাদের খেয়ে টেস্ট করাতে বলতে পারবো না। তো দেখো আমার ঝোলটাও দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এবার সিটি মারবো। তো কেমন লাগলো হচ্ছে রান্না, ঠিক আছে? ঘরোয়া রান্না, ঘরে তো সেরকম আহামরি কিছুই না। এবার আমি যাচ্ছি কিন্তু একটু মলে, চলো সেখানকার ভিডিও ক্লিপগুলো তোমরা দেখে না। কারণ কি, ভাবলাম রেস্ট নেব না, রেস্ট তো নেওয়া হলো না, কারণ হচ্ছে ঘুম আসছে না। তো কালকে আমার একটুখানি যাওয়ার জায়গা আছে, তো সেখানে তার আগে একটু কিছু শপিং করতে হবে, ছোটোখাটো শপিং। তো কী শপিং করি চলো সেগুলো দেখা যাক। এই যে ওই ড্রেসটা পরে নিয়েছে, চলো। হ্যাঁ ফেভারিট না, কিন্তু পরতে হবে, সব ড্রেসই পরতে হবে, তাই না? কোনটা আবার ড্রেস চেঞ্জ করলো, ওই ড্রেসটা আমার বলছি পছন্দ না, এই যে আবার ড্রেস চেঞ্জ করলো।
এই যে ড্রেস চেঞ্জ করেছে, এটা পরে এখন আমরা বেরোচ্ছি, তাই তো? হ্যাঁ, একটা লেবু পেয়েছি। লেবু না পেয়ারা খাসনি? লেবু পেয়েছি। আর ভিউয়ার্সদের বোকা বানালে হবে না, বোকা বানাতে নেই। আমি হচ্ছে রেডি হয়ে গেছি, সব কিছু নিয়েছি, জাস্ট হচ্ছে ফোনটা, যেহেতু ভিডিওটাও শ্যুট করছে ফোনটা নেব, আর চাবিটা নিয়ে আচ্ছা কিছু জিনিস কিনতে যাই। চল। এবারে কিন্তু আমি হচ্ছে মলে ঢুকে গেলাম। এখানে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম মেয়ের বনবিটা নিতে, আর কি নিয়েছিলাম বলো তো, যেটা অনেক কিছু জিনিস ভাবলাম কিন্তু নেওয়াটা হলো না। কারণ হচ্ছে আমার কিন্তু মনে হলো মার্কেটে বাজারের থেকে একটু এখানে দামটা বেশি হচ্ছে। ঠিক আছে, এটা একটা পার্সোনালির জন্য কিন্তু আমি বলতে পারলাম না কী নিতে যাচ্ছিলাম, তো কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, আশা করি বুঝতে পারবে। তো আমার মেয়েকে বললাম তুই এগুলো নে, তো ভিডিও শ্যুট কর, ওই শ্যুট করে দিচ্ছিল। তো ওখানে আমি একটু কপি দেখছিলাম, একটু কালার্স দেখছিলাম, সমস্ত কিছু, কিন্তু আলটিমেটলি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। আর আমাদের এই মলটায় কিন্তু অনেক রকম বাচ্চাদের জিনিস ভীষণভাবে পাওয়া যায়। চলো এবার দেখাই, নিয়েছি বলতে দেখো এটা একটা প্রকার ইরেজার, একটা কি সুন্দর একটা কিচেন সেটের ইরেজার। আমি তো বাবা আমাদের টাইমে দেখিনি এত কিছু, আমাদের টাইমে এইসব ছিল না। এখন কতদিন যত পাল্টাচ্ছে, সব বাচ্চাদের কি সুন্দর সুন্দর জিনিস আসছে। তো এখানে দেখো নাইফ আছে, স্পুন আছে, ফোক আছে, তারপর হচ্ছে গ্যাস ওভেন আছে, কড়াই আছে, চাটু আছে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস আছে। এবার চলে এলাম কিন্তু সন্ধেবেলার দিকে, আলটিমেটলি সন্ধ্যা হয়নি, বিকাল শাক পাতা নিয়ে সবাই বসে গেছে, কাটছে, প্রচুর মজা করেছে, লোকজন বাড়িতে চলে এসেছিলো। ব্লগটা এখানে আমি এন্ড করছি, আশা করি আমার পাশে থাকবে আর খুব ভালোবাসা দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর শেয়ার অবশ্যই করো আমার, প্লিজ পাশে থেকে একটু শেয়ার করো ভিডিওগুলো।